টুলবার দেবো এইটা, ঠিক আছে। তাহলে এই খাটটা আমি পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার সময় দেখতে হবে যে ওই খাটের আবার একটা অংশ ধরছে কিনা, আবার এটার মধ্যে একটা বাদ পড়ছে কিনা, এটা খেয়াল করতে হবে। তাহলে আমি খাটটার একটা সাইজ দিয়ে দিই। আগে সাইজ দেখি, আগে এখানে কত আছে মডেল সেট সাইজ, ইঞ্চিতে বুঝি ভালো, ইঞ্চিতেই দেখি কত আছে 34.29 আর আছে 66, ঠিক আছে। এটা সাইজ আছে আমার। তাহলে ওকে দিয়ে আবার ওকে দিলাম, দেওয়ার পরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি কপি। আচ্ছা, এরপরে আমি এটা মিনিমাইজ করে রাখি আপাতত। তারপর যাব হলো এই সফটওয়্যারে যাব, সফটওয়্যার ডাবল ক্লিক করলাম। সবসাইতে ভালো হবে কি, যে সাইজের ডিজাইন থাকবে ওই সাইজের পেজ নিয়ে টুলপাত দেওয়া, ঠিক আছে। পেজ ছোটো বড়ো নিলেও কোনো সমস্যা নেই, কিন্তু ওটা বুঝতে হবে। আপাতত নতুন অবস্থায় ডিজাইন যে সাইজ থাকবে, কাট যে সাইজ থাকবে, ওই সাইজের পেজ নিয়ে টুলপাত দিতে হবে। কাট যে সাইজ, ওই সাইজের পেজ নিয়ে টুলপাত দিতে হবে। তাহলে আমি নিউ মডেলে ক্লিক করলাম। তারপর এখানে কত আছে আমার, আচ্ছা 72-36 দিয়েছে কাস্টমার আমাকে, ওটা যাই থেকে থাকুক, কাস্টমার আমাকে দিয়েছে কত 72-36। তারপর মিলিমিটারে কনভার্ট করে দিয়ে ওকে করে দিয়ে দিলাম। এটা আছে আমার কাঠের মাপ। হ্যাঁ, কাঠের মাপ ওটা। আচ্ছা, তারপর এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট পেস্ট করে ডিজাইন যেখানে থাকুক সমস্যা নেই, আমি F9 করলে চলে আসবে এখানে। আচ্ছা, এবার আমি পেজটা নিচ্ছি কত 72/36। তাহলে মডেল সেট সাইজ আগে ইঞ্চিতে দিই, এটা 72/36 আমি অটোমেটিকভাবে এখানে করে নেই ট্রান্সফর্ম দিয়ে। কত থাকবে এখানে 72, হাইটে থাকবে 36 নাকি 36, সরি এখানে লকটা লাগাই দিই। তাহলে 36-72 নাকি 36-72 দেওয়ার পর অ্যাপ্লাই চলে আসছে। এবার এটা কেটে দিই। আচ্ছা, এরপর আমি আবার মডেল সেট সাইজ ইঞ্চিতে করে দিলাম, ঠিক আছে। মিলিমিটার করছেন না? হ্যাঁ, মিলিমিটার করে দিলাম। আচ্ছা, আমাদের প্রতিটা খাটে মিনিমাম এইখান থেকে কাঠের বর্ডার পর্যন্ত সমান জায়গা থাকবে মিনিমাম 30 মিলি। এটা কত মিলি আছে দেখি, কত আছে 31 মিলি আছে, ঠিক আছে। মিনিমাম 30 মিলি থাকবে। এরপরে যদি প্রয়োজন হয় এখানে একটা বিট দেওয়ার জন্য, তাহলে বিটটা কিন্তু উপরে চলে যাবে, অথবা বিটটা এখানে চলে আসবে। তারপর খাট আবার কিন্তু উপরে উঠে ছোটো করে দিতে হবে, এটা আবার ছোটো করে দিতে হবে, এতটুকু জায়গা ছোটো করে দিতে হবে ট্রান্সফর্ম দিয়ে, এতটুকু জায়গা ছোটো করে দিতে হবে, অথবা আর একটু কমাই দিতে হবে, এতটুকু জায়গা সমান থাকবে, ঠিক আছে। আবার পুরো ডিজাইনটাকে সিলেক্ট করে তারপর F9 করে দিয়ে দেবো। আচ্ছা, এরপরে পেজটাকে আমি কি করব, সব কিছু ঠিকঠাক আছে কিনা আগে দেখে নিব, যে আমার সব কিছু ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। তো সব কিছু ঠিকঠাক থাকলে আমার ডিজাইন যেখানে থাকুক না কেন এইদিকে আছে, আমি F9 করলে কাঠের মিডল বরাবর চলে আসবে। আর মিডল বরাবর আসলে আমি দেখবো যে আবার ঠিকঠাক আছে কিনা। আবার যদি আবার আমার এখান থেকে মিডল বরাবর হয়ে যায় তাহলে কিন্তু হবে না, কারণ পেজ আমার কোথায়, পেজ এখানে, মেশিন অরিজিন করা থাকবে এখানে, তাহলে বাইরে চলে আসবে, ওটা করা যাবে না। আমার পেজের সমান থাকতে হবে, ঠিক আছে। পেজ যেখানে ডিজাইনও সেখানে থাকতে হবে। আর আমার তো এইটা প্রয়োজন নাই, এই ডিজাইনটার প্রয়োজন নাই, তাহলে আমি যদি এটা ডিলিট করে দিই তা আমার তো ওটা দরকার নাই। যদি ডিলিট করে দিই তাহলে F9 করলে কোথায় যাবে, ডিজাইন নিচে নামে যাবে, ঠিক আছে। এখানে ভুল হবে, উপরে ফাঁকা থাকবে, নিচে নামে যাবে, ভুল হইতে পারে। অতএব দরকার নেই, Ctrl Z আবার Ctrl Z। এখন আমার ডিজাইনটা ঠিক আছে। এবার আমি এখানে কিছু ডিজাইন আছে ফ্লোটিং দিব, আবার কিছু ডিজাইন আছে কম ডিপ দিব। এটা যেমন আছে এটাকে গ্রুপ করে নেই। তারপর এই ডিজাইনগুলো যেমন আছে এটাকে আমি কম ডিপ দিতে পারি, ঠিক আছে। এটাকে কম ডিপ দিতে পারি। তো কম ডিপ যেটা কম ডিপ দেবো সেটা সিলেক্ট করে নেব, মোট কথা, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি এটা ফ্লোটিং দিতে পারি, এটাও ফ্লোটিং দিতে পারি, এটাকেও ফ্লোটিং দিতে পারি। তো ফ্লোটিং ওটাকে দিব না এখন, গোলাপ থাকুক, গোলাপ ফ্লোটিং না দিলেও চলে। তো এখানে আমার ফ্লোটিং দিতে হবে, বাধ্যতামূলক এটা দিতে হবে যদি কম থাকে আর কি। এই যে এটা যেমন ফ্লোটিংটা কি কম ডিপ থেকে বেশি ডিপে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা আমি ফ্লোটিং দিতে পারি। তারপর এইদিকে একটা দেখি কোথায় আছে, এটাকেও রিভার্স করে নেব, এটাকেও রিভার্স করে নেব। সবুজ দাগটা এদিকে থাকবে, যেদিকে কম ডিপ থাকবে সেদিকে থাকবে সবুজ দাগ, এটাকে রিভার্স করে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এবার আমি দুইটাকে সিলেক্ট করে দিয়ে দিই, দুইটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিয়ে দিলাম এই দুটা। তারপর এখানে আরও আছে
এটাও আমি ফ্লোটিং দেব এন, তারপর সি, এটাকে রিভার্স করে দেই। এটা কোথায় কাটবো? যেখানে জয়েন পড়বে, আরেকটা লাইন এসে যেখানে লাগবে সেখানে কিন্তু কাটতে হবে। এই লাইনটা কিন্তু কোথায় এসে লাগছে? এই জায়গায় লাগছে, তারপর ফ্লোটিংটা হবে এখানে, ঠিক আছে? এখান থেকে হবে ফ্লোটিং, তারপর রাইট বাটন ক্লিক, রিভার্স। তো এর আগে তো এগুলো বুঝা দেওয়া হয়েছে যে কেন ওটা করতে হবে। তাহলে ফ্লোটিং আমি ওটাকে ধরলাম, তারপর এইদিকে কোনটা ধরলাম? এটাকে ধরলাম। এবার ধরেন আমার সবগুলো ফ্লোটিং গ্রুপ হয়ে গেল, হ্যাঁ। এবার আমি এটা কম ডিপ দিব একটু, অনেকগুলো আছে ডিজাইন আছে, আমি কম ডিপ দিব। যেমন এটা এটা আছে, এটাও আমি কম ডিপ দিতে পারি। আমি এটাও কম ডিপ দিতে পারি। এই জায়গাগুলো আসলে হেলমেট চত্বরের ভিতরে ঢুকে যদি স্পিরিচুয়ালি আমি নিজেকে প্রিপেয়ার করতে না পারি, প্রস্তুত করতে না পারি, এটাকেও এটার সাথে গ্রুপ করে দিয়ে দিলাম, ঠিক আছে? তো আমার সব কিছু ওকে। এবার এই ডিজাইনটাকে F9 করে করবো আবার। F9 কিন্তু একটু বারবার চেক দিতে হবে ঠিক আছে কিনা। এটাকে আমি কপি করে রাখবো সাইডে একটা, ঠিক আছে? এখানে একটা সাইডে কপি করে রাখলাম। তো কপি হয়ে গেল একটা। আমি টুলপাত দিব এই ফাইলটা, যত সমস্যা আছে এটাই থাকবে, আর অরিজিনাল ফাইলটা এটাই আমার থাকবে, ঠিক আছে? এবার আমি কি করব? অ্যাডভান্স চিন্তা করা যাবে না কখনোই, আমি স্টেপ ফলো করতে হবে। অ্যাডভান্স চিন্তা কখনোই করা যাবে না। তার মানে কি, আমার কথা মাথায় ঢুকতেছে না, আমি যেটা দেখাচ্ছি সেটা ওটা ঘোরাবো। তো আমার একটা কি কপি করে নিয়ে নিলাম আমি। নেওয়ার পরে এখন আমাকে এই অবস্থায় তো আমি টুলপাত দিতে পারবো না। কেন পারবো না? কারণ মেশিনটা আমার কি লম্বা, এদিকে মেশিনটা লম্বা আছে 48 ইঞ্চি এদিকে, হ্যাঁ। আর এইদিকে আছে কত? 72 ইঞ্চি, সরি, মেশিন আছে 96 ইঞ্চি, 8 96 ইঞ্চি, অর্থাৎ 96 বা 96 অথবা 96 একটু বেশি। তো আমার খাটটা আছে কত ইঞ্চি? 36, অর্থাৎ এইদিকে তো 72 ইঞ্চি নাই। যদি আমি এখানে বসাইতে পারবো? এখানে বসাইতে পারবো আমি? এটা বসাইতে পারবো না, কারণ এটা থাকবে আমার কত? 48 ইঞ্চি। এটা তো 48 ইঞ্চির বেশি হয়ে গেছে। এরকম থাকবে ধরেন, হ্যাঁ। মেশিনের টেবিল আমার এটা, তো মেশিনের এই টেবিলের মধ্যে এখন তো আমি এটা এই দিকে বসাইতে পারবো না। তো মূলত এই কারণে আমাকে কি করতে হবে? এটা ঘুরাই নিতে হবে, ঠিক আছে? তো এটাকে আমি এখন ঘুরাই নিব মডেল, অথবা আমি এখান থেকে ঘুরাই নিতে পারি। এই যে এখানে পিন আপ করা থাকতে পারে নতুন অবস্থায়। তো এটাকে আমি ক্লিক করলে এখানে সবগুলো অপশন বাইরে হয়ে আসবে, ঠিক আছে? এটাকে এই পিনটা ছুটাই নেব। এখন আমি কোন দিকে ঘোরাবো? এইদিকে ঘোরাবো। তাহলে আমি এইটাকে ক্লিক করলাম, ক্লিক করলে ওইদিকে ঘুরে গেল, হ্যাঁ ঘুরে গেছে, ঠিক আছে? আচ্ছা, আমি টুলপাত দেবো এটার, ঠিক আছে? পেজ আমার কোনটা? এটা পেজ, এটা কিন্তু পেজের বাইরে আছে, আমি এটা পেজের ভিতরে নিয়ে নেব, ঠিক আছে? আচ্ছা, এটা হলো আমার পেজ। আমি যদি এটাকে যেটা বলতে চাচ্ছিলাম, বুঝাতে চাচ্ছিলাম, আমার পেজ হলো এটা, মেশিনের টেবিল এইটা। আমি তো খাটটা এইভাবে টুলপাত দিতে পারবো না, অনেক বাইরে চলে যাবে। এই কারণে এটাকে আমাকে ঘুরাই নিতে হলো, ঠিক আছে? মূলত ঘোরানোর কারণটা হলো এটা, যে এটা টুলপাত দিতে হবে আমাকে লম্বা, যা আমি এইদিকে টুলপাত দিতে পারবো কিনা তাও পারবো, ঠিক আছে? এখন মডেল সেট সাইজ, আমি সাইজ চেক করে নেব যে আমি অরিজিনটা কোথায় দিব, মেশিনে অরিজিন কোথায় দিব, কোনার মধ্যে দিব, ঠিক আছে? এই বাম কোনার মধ্যে অরিজিন দিব। এটা কি মেশিনের 4 কোনা, এক কোনা, তারপরে এটা এক কোনা, এই এক কোনা, 4 কোনা। আবার মিডলেও কেউ অরিজিন দিতে পারে চাইলে, ঠিক আছে? এই পেজের মিডলেও কেউ অরিজিন দিতে পারে। তা আমাদের যেহেতু খাট, তো আমরা কি করব? আমরা সাইডে অরিজিন দিয়ে দেবো, কোনার মধ্যে অরিজিন দিয়ে দেবো। এই যে অরিজিন এখানে সেটআপ দিয়ে দিলাম। তারপর মেশিনে যখন আমি অরিজিন কোনা দিয়ে দেবো, ওকে। আচ্ছা, তারপর মিলিমিটারে থাকবে, অরিজিন কোনা থাকবে, ওকে। আচ্ছা, এরপরে পুরোটাকে আগে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কোথায় যাব? অফসেটে যাব। প্রথম কাজ কি আমার? টেক্সট ফাইল, হ্যাঁ। প্রথম কাজ আমার টেক্সট ফাইল। তো টেক্সট ফাইলের জন্য আমি কি করব? একটা সেক ফাইল দিতে হবে অবশ্যই। তো সেক ফাইলের জন্য আমাকে অবশ্যই অফসেটে যেতে হবে, ঠিক আছে? অফসেটে ঢুকলাম, স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে যেভাবে দেখাচ্ছি। এখানে দেবো 0.5 মিলি, 0.5 মিলি অফসেট বুথ সাইড, তারপর বুথ সাইডে দেবো, তারপর সার্ফে দিব, ঠিক আছে? আর অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই, আমি সার্ফে সবসময় কাজ করব। আচ্ছা, তারপর দেওয়ার পরে আমি অফসেট দিয়ে দিলাম এখানে, ঠিক আছে?
যদি কোনো ডিজাইনে কপি থাকে, অতিরিক্ত কপি থাকে, তখন কিন্তু অফসেট নিবে না। দেখা যাচ্ছে কোনো একটা ডিজাইনে একটা ডিজাইনের উপরে আরেকটা ডিজাইন আছে, তখন কিন্তু কপি করলে নিবে না। ছোট্ট একটা অংশও যদি ওখানে থাকে, পুরো ডিজাইন ভালো আছে, ছোট্ট একটা দাগের মধ্যে আমার কি আছে, ডাবল কপি আছে, ছোট্ট একটা দাগের মধ্যে, যেমন এটা আমার ডাবল কপি আছে, এখানে একটা ডিলিট করলে আর একটা থাকতেছে, এরকম ডাবল কপি থাকলে তখন কিন্তু আমার কি হবে, অফসেট নিবে না। আচ্ছা, আমরা কি দেখতেছি এখন, সাইড কাটার সাইড টেস্ট ফাইল দেখতেছি। টেস্ট ফাইল, তাহলে আমি টেস্ট ফাইল পুরোটাও চালাইতে পারি, আবার এইদিকে তো আমার কাঠ সমান থাকবে, তাহলে ওইদিকে আমার চালানোর দরকার নেই, আমি শুধুমাত্র উপরটাই চালাই দিব যে ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, আমরা টেস্ট ফাইল চালানোর মূল উদ্দেশ্যটা কি, টেস্ট ফাইল চালানোর মূল উদ্দেশ্যটা মেশিন দিয়ে আমি দেখবো, যখন মেশিনটা এই দিক দিয়ে আমার চলবে তখন আমি দেখবো যে আমার কাঠ শর্ট আছে কিনা, এই কোনার মধ্যে কাঠ কিন্তু অনেক সময় শর্ট থাকে, কাঠ শর্ট আছে কিনা, আবার দেখবো যে আমার এদিকে ডিপ বেশি হইলো কিনা, আবার এদিকে কম হইলো কিনা, মানে ডিপটাও আমি খেয়াল করব, প্লাস কাঠটাও চেক করবো যে কাঠ আবার শর্ট আছে কিনা। দেখা যাচ্ছে যে কাঠ আমার আছে এখান থেকে এতটুকু জায়গায়, কাঠ আছে আমার এতটুকু জায়গা, তাহলে কি পাতাটা আবার বাইরে পড়তেছে, তখন আমাকে কি করতে হবে, ডিজাইনটাকে ছোট করতে হবে, অথবা কাস্টমারকে বলতে হবে যে আপনি এখানে কাঠ লাগায় দেন, আপনার এই কোনার মধ্যে কাঠ শর্ট পড়তেছে, এখানে ফুলটা হচ্ছে না। তো মূলত উদ্দেশ্য টেস্ট ফাইল যদি আমি না দিতাম তাহলে আমি বুঝতে পারতাম না যে এখানে আমার কাঠ শর্ট পড়বে। আমি মুখস্থ ডিজাইন চালাই দিলাম, চালাই দেওয়ার পরে শেষের দিকে ডিজাইন চলার পরে দেখলাম আমার এখানে কাঠের বাতি আছে, কাঠ শর্ট আছে, ওটা করা যাবে না। আমি টেস্ট ফাইল দিব, দেওয়ার পর আমি দেখবো মেশিন যখন চলবে এদিকে দেখবো যে এখানে কাঠের বাইরে চলে যাচ্ছে, আমার কাঠটা কিন্তু আমার এখানে, অথচ বাইরে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এখন আমি টেস্ট ফাইলের জন্য এতটুকু জায়গা সিলেক্ট করবো, এটাকে সিলেক্ট করলাম, তারপর এইদিকে আমার আসার দরকার নাই, এন এখানে কেটে নেই, সি এখানে সি দিয়ে কেটে নিলাম। আচ্ছা, সি দিয়ে কাটার পরে তারপর লাইনটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কোথায় যাব, মডেল সেট সাইজ, আবার অরিজিন আমি চেক করে নিই, আমার অভ্যাস অরিজিন বারবার চেক করা। আচ্ছা, তারপর এবার যাব টুলপাতে, তো টুলপাতে ঢুকলাম, ঢুকার পরে কোথায় যাব, 2D টুলপাত, এখানে কি লেখা আছে, নিউ 2D টুলপাত, এখানে মাউসটা রাখলে এইদিকে প্রোফাইলিংয়ে যাব, ঠিক আছে। প্রোফাইলিংয়ে যাওয়ার পর তারপর এখানে আউটসাইড লেখা থাকবে, এখানে অ্যালং করে দিয়ে দেবো, যেহেতু আমার দাগের উপর দিয়ে কাটবে, তো অ্যালং করে দেওয়ার পর এখানে ফিনিশ ডিপ দিব 0.5 মিলি, কারণ আমার শুধুমাত্র দাগ দিয়ে যাবে, চেক দিব শুধু, এর জন্য আমার বেশি ডিপের প্রয়োজন নাই, 0.5 মিলি দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, টলারেন্সটা কত দিব, 0.01, এটা অল টাইম থাকবে। অটোডেস্কের মধ্যে যাহা কাজ করি সব মানে সিএনসির আমাদের 3 এক্সেস ফ্ল্যাটের আর কি টলারেন্সটা এটাই থাকবে, এর বাইরে দেওয়া যাবে না, এর বাইরে দিলে মেশিন ভাইব্রেশন করবে, ঠিক আছে। তা কত দেবো, 0.01, ঠিক আছে। আচ্ছা, ফিনিশ ডিপ 0.5। তো এরপরে টুল সেট আপ কোনটা দিব, সুতা 22, এটা দিয়ে দিলাম, সিলেক্ট দিয়ে দিলাম, দেওয়ার পরে আবার ওই একই দেখা যায় 22 মিলি সুতা ফলা যেটা লেখা আছে এটাতেই ক্লিক করব, ক্লিক করার পরে স্টেপ লাইন কত দিব, ফিনিশ ডিপ সমান, ফিনিশ ডিপ কত আছে 0.5, তাহলে 0.5 দিব কারণ কি আমার অল্প ডিপ দিয়ে কাটবে শুধুমাত্র, এখানে শুধুমাত্র দাগ দিয়ে যাবে, তাহলে আমার ফিনিশ ডিপও 1/2 মিলির উপরে দেওয়ার দরকার নেই, আর স্টেপ লাইনও 1/2 মিলির উপরে দেওয়ার দরকার নেই। তা পরে বাকি যেগুলো আছে সবগুলো তো আমরা টুল যখন তৈরি করছি সবগুলো সেট আপ করে নিয়ে নিছি, আর এগুলা হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবারে আসবো আমি মেশিন সেভজেট। তো মেশিন সেভজেটটা কি, আচ্ছা মেশিন সেভজেট এখানে 5 মিলি দেওয়া আছে, আমি 10 মিলি দিয়ে দিই। তো মেশিন সেভজেটটা হলো মেশিন এখান থেকে এই ফুলটা কাটছে, কাটার পর এইখান থেকে কতটুকু উপরে উঠে আর একটা ফুল কাটা শুরু করবে, এটা হলো মেশিন সেভজেটের কাজ। তো আমি এখানে কত মিলি দিলাম, 10 মিলি দিলাম, এখান থেকে এই পাতাটা কাটবে, সে কাটার পরে 10 মিলি মেশিনটা উপরে উঠবে, কাঠ থেকে 10 মিলি উপরে উঠবে, তারপর আর একটা ফুল কাটা শুরু করবে, ঠিক আছে। এটা হলো মেশিন সেভজেট। যদি এখানে আমি বেশি দিই কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা একটাই হবে কি ব্যাপার, কাজ শিখা শেষ। আচ্ছা, যদি আমি বেশি দেই তাহলে কি সমস্যা হবে, এখানে আমার সময় বেশি যাবে, ডিজাইনটা কাটতে আমার বেশি সময় যাবে, কারণ মেশিন অনেক বেশি উঠবে, আবার নামবে, ওঠানামা করতে আমার বেশি সময় যাবে। আবার কম দেওয়া যাবে না, তখন কি হবে, মেশিনটা এইদিকে বেশি ডিপ দেওয়া আছে, ওখান থেকে মেশিনটা উঠে আসতে আবার কাঠের মধ্যে লাগতে পারে ফলাটা, কম দেওয়া যাবে না, এই 10 মিলি থাকুক এনাফ এটার জন্য, ঠিক আছে। আর হোম জেটটা কি, হোম জেটটা হলো কাজ করা শেষ, মেশিনের টোটাল কাজ শেষ, আর কোনো কাজ নেই মেশিনের, মেশিন এখন নকশা কাটা শেষ,
মেশিন এখন হোমিংয়ে চলে আসবে, অর্থাৎ তার অরিজিন পয়েন্টে চলে যাবে, সে কতটুকু উপরে উঠে চলে যাবে সেখানে। তো আমাদের এখানে দিব 40 মিলি উপরে উঠে সে চলে যাবে, 40 মিলি বা 50 মিলি দিলে কোনো সমস্যা নেই, বেশি দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তাহলে মেশিনটা কাজ শেষ করার পর 40 মিলি উপরে উঠে চলে আসবে। তাহলে সাইড দিয়ে আমার যদি ক্লাম লাগানো থাকে, ক্লামে যেন মেশিনটা না পায় আর কি। তো 40 মিলি থাকুক, আবার এখানে ক্লিক করে ওটা লক করে দিয়ে দিলাম। এবার আসবো ক্লিক টু ম্যাটেরিয়াল সেট আপ। তো ম্যাটেরিয়ালটা কি? ম্যাটেরিয়াল মানে হলো কাঠের থিকনেস, ঠিক আছে। তো আমার কাঠের থিকনেস কতটুকু আছে ততটুকু আমি ম্যাটেরিয়াল এখানে দিয়ে দেবো, এর বেশি বোঝানোর আপাতত দরকার নেই। আর আরেকটা শর্টকাটে যদি বোঝাই যে আমার কাটিং এই প্রজেক্টটার মধ্যে সর্বোচ্চ কাটিং ডিপ যেটা থাকবে সেইটাই আমি ম্যাটেরিয়াল থিকনেস দিয়ে দেবো, তাতে কোনো সমস্যা নেই। তো আমার এত প্যারা নেওয়ার দরকার নেই, আমি এখানে কত মিলি দিব, কাঠের থিকনেস যা থাকবে তাই দিয়ে দেবো। কাঠের থিকনেস আমার ধরেন এখানে 36 মিলি কাঠ আছে, অথবা 48 মিলি থাকলে 48 মিলি দিয়ে দেবো এখানে, ঠিক আছে। তো আমার কাঠে এটা আছে 1.5 ইঞ্চি কাঠ, 36 মিলি, তো 36 মিলি দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা উপরে থাকবে, এটা উপরে থাকবে, এটা উপরে থাকবে, নিচে নামানো থাকতে পারে। তারপর ওকে, হ্যাঁ আচ্ছা ওকে দেওয়ার পরে এই টুলপাত থাকা অবস্থায় যদি আমি কখনো আবার ইঞ্চিতে ক্লিক করে আবার সাইজ দেখি, যেমন মডেল সেট সাইজ, যদি ইঞ্চিতে দিয়ে আবার ওকে করি তাহলে কিন্তু আমার সবগুলা মানে উল্টাপাল্টা হয়ে যাবে, এই টুলপাতের সেট আপ সব উল্টাপাল্টা হয়ে যাবে, সবগুলো ঠিকঠাক করে নিতে হবে। তাহলে আমি এটা চেক দিয়ে দেখাই একবার, নাহলে ভুল হয় কিন্তু। আচ্ছা তাহলে আমি ওকে করলাম, ঠিক আছে। ওকে করে এখন আমি আবার কি করব, মডেল সেট সাইজ, আবার আমি ইঞ্চিতে আমি দেখলাম, চেক দিয়ে দেখলাম যে আমার ডিজাইনটা 72 ইঞ্চি নিয়েছিলাম ঠিক আছে কিনা। তো 72 ইঞ্চি হাইট ঠিক আছে, এবার 36 ইঞ্চি এটাও ঠিক আছে। তো এবার আমি সাইজ চাচ্ছি আবার মিলিমিটার দিয়ে আমি পুনরায় পূর্বের জায়গায় ফিরে যাই, ঠিক আছে। তো এখন কিন্তু আমার এখানে সব সেট আপ উল্টাপাল্টা হতে পারে, সম্ভাবনা 99%। তো এখানে কত আছে, নিচে 0.5 মিলি, টলারেন্স 0.01। তারপর সব কিছু ঠিকঠাক আছে। এখানে মেটাল থিকনেসটা আমি আবার যাব, মেশিন সেফজেটে আবার যাই, কত আছে 10 আছে, 40 আছে, এটা ঠিক আছে। তারপর মেটাল সেট আপে যাবে আবার, এই যে এটা কিন্তু নিচে নেমে চলে আসছে, ঠিক আছে। এটাকে আবার উপরে উঠাই দিতে হবে, দেওয়ার পর ওকে করতে হবে। আবার টলারেন্সটাও কিন্তু এখানে নড়াচড়া হইতে পারে, মেশিন ফিনিশ ডিপ সেফজেট সব কিছু উল্টাপাল্টা হইতে পারে, সব কিছু চেক দিতে হবে। আচ্ছা দেওয়ার পরে আমি কি করব, কিসের জন্য এটা সিলেক্ট করলাম, এটা করছি আমি সাইড কাটার জন্য, টেস্ট ফাইলের জন্য। আচ্ছা ওইদিকে তো আর আমার কোনো কাজ নাই। এবার আমি কি করব, এখানে টেস্ট ফাইলে লিখি বা চেক ফাইলে লিখি, যেটা লিখবে লিখে লাইনটা সিলেক্ট করে তারপর কি করতে হবে, ক্যালকুলেট। লাইন সিলেক্ট না করলে কিন্তু ক্যালকুলেট আবার আসবে না, ক্যালকুলেট করতে হবে। তো ক্যালকুলেট দেওয়ার পর কালার চেঞ্জ হয়ে গেছে আমার। আচ্ছা কালার চেঞ্জ হয়ে গেছে, এখানে আমার সিমুলেশনের প্রয়োজন নাই, কারণ আমি সব কিছু সেটআপ ঠিকঠাক দিয়ে দিয়েছি, সিমুলেশনের কোনো প্রয়োজন নাই, সিমুলেশন আমার হয়ে গেল, ঠিক আছে। এখন আমি কি করব, এটাকে সেভ দিব। সেভ দেওয়ার জন্য এখানে আমার সেভ অপশান আছে, এখানে আমি যে সেভ অপশান আছে, আর এখানে যদি খুঁজে না পাই তাহলে আমি এখানে যাব টুলপাথ, সেভ টুলপাথ অ্যাস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমি কি করব, যে টুলপাথটা আমি তৈরি করলাম সেই টুলপাথটা কিন্তু আমার এইদিকে থাকবে, আর এটা হলো রিজার্ভ, ঠিক আছে। এখানে অনেক টুলপাথ থাকতে পারে, কিন্তু আমি যেটা সেভ দেবো মেশিনের উদ্দেশ্যে, যেটা সেভ দেবো সেটা আমার এইদিকে থাকবে। তাহলে এখানে কি দেবো, নাম দিব টেস্ট ফাইল অথবা চেক ফাইল, চেক সুতা দেই, চেক সুতা, তাহলে সহজেই বুঝতে পারবে যে এটা সুতা ফল দিয়ে, সুতার ফলা দিয়ে আমাকে চেক দিতে হবে। তো নাম দিয়ে দিলাম, দেওয়ার পরে এখানে আমি এই মেশিন কনভার্টটা আমাকে ঠিক করে দিতে হবে, ঠিক আছে। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে তারপর কি দেবো, মডেল মাস্টার 3xs ফ্ল্যাট অথবা জি কোড, তো দুটোর মধ্যে একটা দিলেই হবে। তো আমরা সব অ্যাভেলেবেল কাজ করি আমরা সবসময়, যেটা মডেল মাস্টার 3xs ফ্ল্যাট দিয়ে করি। তো মডেল মাস্টার 3xs ফ্ল্যাটটাই আমি সিলেক্ট করব। এখানে কিন্তু নিচে এমএস সিরিয়ালে আসবে। আচ্ছা মডেল মাস্টার 3xs রোটারি 3xs ফ্ল্যাট এমএমজি, এটা হলো আমার মেশিনের কোড, ঠিক আছে। তো মডেল মাস্টার 3xs ফ্ল্যাট, এখানে কিন্তু ওটা খুঁজে বার করতে হবে ওখানে কোথায় আছে। তারপর আমি চেক ফাইল লিখে দিলাম। এবার সেভ করব কোথায়, এই ফাইলটা আমি সেভ করব কোথায়, তাহলে ব্রাউজারে আমি ক্লিক করি, ব্রাউজারে ক্লিক করার পর আমার কোথায়, ডেস্কটপে আমি সিলেক্ট করে রাখবো, ঠিক আছে। ডেস্কটপে সিলেক্ট করে ওপেন করে দিলাম, তারপর আমি এটা সেভ দিয়ে দিলাম, টুলপাথ আমার সেভ, ঠিক আছে। এবার আমি ওটাকে স্কিপ করলাম, দেখি চেক ফাইল আমার হয়েছে যে, আচ্ছা তাহলে চেক ফাইল আমার ক্লিয়ার। এবার আমি আবার চলে যাই, যাওয়ার পর এখন আমি এটাকে
সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে কাট করে দিয়ে দেবো টুলপারটা কাট করে দিয়ে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এবার আমি কি করব, তারপর কি দেব, রান্দা দিয়ে দিব, ঠিক আছে, রান্দা দিয়ে দেব। তো এরপরে রান্দার জন্য আমরা কি করব,